বর্তমানে যতগুলো 12 মাসি ভ্যারাইটি আছে আমের, তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে সাকসেসফুল একটি বিদেশি ভ্যারাইটি হলো, যেটা ইন্ডিয়ার ওয়েদারে সবথেকে ভালো হচ্ছে, সেটি হলো থাই কাটিমন বা চোখানন ম্যাঙ্গো। এটি অল টাইম ভ্যারাইটি, বছরে 2 থেকে 3 বার হয়। অল টাইমে এর ফলনটা একটু কম হয়, কিন্তু সিজনে প্রচুর ফলন আসে। অল টাইমে নিলে এর প্রচুর টেস্ট, অসাধারণ টেস্ট, দুর্দান্ত ফলন এবং কমপ্লিট রিভিউ দিচ্ছে আজকে আমি এর টিএসএস থাকে 21 থেকে 22-এর কাছাকাছি। প্রচুর পরিমাণে ফলন ধরে, ফলের সাইজ 200 থেকে 250 গ্রামের মধ্যে থাকে। আঁটিটা বেশ পাতলা, ওর দুর্দান্ত একটি ফ্লেভার আছে এবং অসাধারণ টেস্ট। যতগুলো ভারতবর্ষে যতগুলো 12 মাসি ভ্যারাইটি আছে, তার মধ্যে এটি একটি বিদেশি ভ্যারাইটি, যেটি ইন্ডিয়াতে সফলভাবে চাষ হচ্ছে এবং ভালোভাবে মানিয়ে নিয়েছে পরিবেশের সঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভালো ফলন দিচ্ছে। দেখুন, এর ফলন প্রচুর, অসাধারণ হেভি পিয়ারিং দেয় এবং ফল ড্রপিং নেই বললেই চলে, ফল ড্রপিং কম হয় এবং এর বৈশিষ্ট্য হলো এর থোকায় থোকায় ধরে এবং স্বাদ যথেষ্ট ভালো, কাঁচাতেও অতটা টক থাকে না এবং এর আঁটি পাতলা হয় এবং এর মুকুলগুলো খুব লম্বা লম্বা হয় এবং মুকুলগুলোতে স্ত্রী ফুলের যে মঞ্জুরিগুলো থাকে সেগুলি একদম নিচের দিকে থাকে, পুরুষ ফুলগুলো ওপরে গোড়ায় থাকে। এই জন্য দেখুন শীষগুলো থেকে ঝুলছে, ফলগুলো নিচের দিকে ঝুলছে। প্রচুর ফলন। আমি অবশ্যই সাজেস্ট করব 12 মাসি কাটিমন অবশ্যই ছাদে এবং বাগানে অবশ্যই 2-3টি লাগান এবং সারা বছর আম খান। আর অন্য কোনো আমের কথা আপনাকে ভাবতেই হবে না। এর মতো একটি 12 মাসি ভ্যারাইটি আমি কমই দেখেছি। এখনও অনেক রকম নতুন ভ্যারাইটি উঠেছে, তবে সেগুলো এখনও সফলভাবে পরীক্ষিত নয় এবং ইন্ডিয়ার মাটিতে সেভাবে হয়নি। তো আমি সাজেস্ট করব সেই সব দিকে না গিয়ে একটি পরীক্ষিত জাত হচ্ছে কাটিমন বা চোখানন, এটি চাষ করুন। থাইল্যান্ডে একটি বিখ্যাত জনপ্রিয় আম, ভারতবর্ষে জনপ্রিয় হয়ে চলেছে এবং প্রতিটি বাগানেই পেয়ে যাবেন, দামও খুব কম এবং লাগান এবং সারা বছর আম খান। অবশ্যই সাজেস্ট করব যে আপনি একটি কাটিমন মিনিমাম লাগিয়ে দেখুন, আপনার লাগাবার পরে ফলকে অবশ্যই অনেক কাটিমন লাগান।